যার লেখা পড়ে আসলে আমরা লেখালেখিতে ইন্টারেস্টেড হয়েছি, আগ্রহটা পেয়েছি, তার লেখা একটা উপন্যাস স্ক্রিপ্টে রূপ দেওয়ার সুযোগ আসছে। লেখালেখির ক্ষেত্রে এটা তো সবসময় ঘটে যে আপনি কোনো একটা কিছু লেখার পরে ওটা সিনেমায় যখন আসে, স্ক্রিনে দেখার পর ওই ডিসস্যাটিসফ্যাকশন কিছু কিছু ক্ষেত্রে সবসময়ই থাকে যে হয়তো এটা একটু বেটার করা যেত, এটা সবসময় থাকবে। এই ক্ষেত্রে তো আরও বেশি ম্যাগনিফাইড হয়েছে কারণ হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে আমরা লেখার সুযোগ পেয়েছি। আমি মনে করি যে পার্সোনালি আমার জন্য মাই রাইটিং ক্যারিয়ার হ্যাজ কাম ফুল সার্কেল, যে আমি শুরু করেছিলাম আমি অল্প দিনের মাঝে, মানে মাত্র 5-6 বছরের মাঝে আমি অরিজিনাল কাজ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু অ্যাডাপ্ট করতে করতে আমি মোস্টলি যা করছি সবই অ্যাডাপ্টেশন। লাস্ট যেটা ছিল উৎসব, সেটাও ক্রিসমাস ক্যারলের অ্যাডাপ্টেশন, চার্লস ডিকেন্সের। ওখান থেকে আমি যার লেখা পড়ে আসলে আমরা লেখালেখিতে ইন্টারেস্টেড হয়েছি, আগ্রহটা পেয়েছি, তার লেখা একটা উপন্যাস স্ক্রিপ্টে রূপ দেওয়ার সুযোগ আসছে। সো সেদিক থেকে আমার মনে হয় যে আই হ্যাভ কাম ফুল সার্কেল, আমার আর কিছু চাওয়ার নাই। বাট একই সাথে ওই ভয়টাও আছে যে স্ক্রিনে অনেক কিছুই হয়তো আরও বেটার করা যেত, কিন্তু ওইটা আমার জায়গা থেকে আমি দর্শকের রেসপন্স যেটা দেখতেছি এবং আমার যারা সহকর্মী আছেন সবাই যেভাবে সাহস যোগাচ্ছেন, আশা করি আর কি সেদিক থেকে হয়তো এবার কোনো রকমে পার পেয়ে যাবো আর কি। 100% খাঁটি বাংলাদেশি ছায়াছবি, এটা আমাদের ট্যাগলাইন এইবারের বনলতা এক্সপ্রেসের, এবং এই ট্যাগলাইনের যিনি উদ্ভাবক তিনি আমাদের সাথে আছেন, আমাদের এডিটর এবং ক্রিয়েটিভ প্রডিউসার সালে সোবান অনিম। আমরা তো একমাত্র খাঁটি বলি নাই, হ্যাঁ, আমরা বলছি এটা আমরা 100% খাঁটি বাংলাদেশি ছবি। এর আগেও যারা 100% খাঁটি বাংলাদেশি ছবি বলছে তারাও ইনক্লুডেড। আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি আছে না, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেরকম এটা ফর বাংলাদেশি পিপল, অফ বাংলাদেশি পিপল, বাই বাংলাদেশি পিপল। এটা হচ্ছে মূলত এইটাই, যে এটা আসলে বিদেশি অন্য কোনো দেশি সিনেমা দ্বারা প্রভাবিত না। আমরা যেই ধরনের গল্প পছন্দ করি, আমরা যেই আমাদের হুমায়ুন আহমেদ স্যার আমাদের বাংলাদেশের সাহিত্যের একটা আইকনিক জিনিস, আমাদের প্রত্যেকের বেড়ে ওঠা, প্রত্যেকের আমাদের যে বাঙালিয়না, আমাদের যে বাংলাদেশি দৃষ্টিভঙ্গি, ওটা অনেকখানি হুমায়ুন আহমেদ স্যারের এই উপন্যাস গল্প পড়েই প্রভাবিত হয়েছে। তো সেই এসেন্সটা, সেই ফিলসফিটার আমরা এই সিনেমায় ধারণ করতে চাইছি বলেই এটা হচ্ছে 100% খাঁটি বাংলাদেশি সিনেমা। এই হচ্ছে মূল বিষয়।